স্মৃতি জিনিসটা কিন্তু ভারী অদ্ভুত, তাই না? মানে কত কিছুই তো আমরা ভুলে যাই, কিন্তু হুট করে একটা চেনা গন্ধ বা একটা চেনা সুর আমাদের এক ঝটকায় ফিরিয়ে নিয়ে যেতে পারে বহু বছর পেছনে। চলুন আজ সেরকমই এক ঘ্রাণের সূত্র ধরে ডুব দেয়া যাক স্মৃতির গভীরে। ভাবছেন তো কিসের ঘ্রাণ? আনারসের ফ্লেভার দেয়া বিস্কুটের। হ্যাঁ, খুবই সাধারণ একটা বিস্কুটের গন্ধ, কিন্তু এই গন্ধটাই ছিল সেই চাবি যা কিনা এক লহমায় খুলে দিল বাংলার এক প্রায় হারিয়ে যাওয়া সময়ের আতিথেয়তার জীবন্ত এক ছবি। চলুন একটু সেই সময়ে ফিরে যাই, যখন বাড়িতে অতিথি আসতেন। তারা বেশিরভাগই হতেন আমাদের মতোই সাধারণ অবস্থার আত্মীয় স্বজন। তাদের আগমনটা হয়তো খুব সাদামাটা ছিল, কিন্তু তার পড়তে পড়তে মিশে থাকত আন্তরিকতার এক অন্যরকম উষ্ণতা। অতিথিরা সঙ্গে করে কি আনতেন? প্রায়ই দেখা যেত আনারস বিস্কুটের একটা চৌকো কাগজের প্যাকেট, আর প্যাকেটের ভেতরের আয়োজনটা ছিল আরও মজার। বিস্কুটগুলো যেন ঝাঁকুনিতে ভেঙে না যায়, সেজন্য ভেতরে থাকত পাতলা কাগজের অজস্র ফালি, আর সেই কাগজ থেকেও বিস্কুটের মিষ্টি একটা গন্ধ আসত। অতিথি এলেন তো অমনি বাড়িতে একটা চাপা উত্তেজনা শুরু হয়ে গেল। তখন তো আর এখনকার মতো ফ্রিজ ভর্তি খাবার থাকত না, তাই সঙ্গে সঙ্গেই বাড়ির কোনো বাচ্চাকে চুপি চুপি ডেকে কানে কানে বলা হতো, দৌড়ে দোকান থেকে ঘুরে আইতো। আর অতিথিরাও কিন্তু ঠিকই ধরে ফেলতেন ব্যাপারটা। ওই ফিসফাস দেখেই তাদের বারণ করার পালা শুরু হয়ে যেত। আরে আরে, কিছু আনবেন না কিন্তু, এই তো মাত্র খেয়ে আসলাম। এটা ছিল যেন একটা অলিখিত নিয়ম, পাছে মেজবানের কষ্ট হয় এই ভেবেই হয়তো। আর দোকান থেকে আসতোটা কি? বেশিরভাগ সময়েই মুড়ি চানাচুর, সেই সময়ের সবচেয়ে সহজলভ্য আর সম্মানজনক আপ্যায়ন। দোকানদারও বাচ্চাটার হাতে মুড়ি চানাচুর দেখলেই বুঝে যেতেন বাড়িতে মেহমান এসছে। কখনো শুধু দুটো মিশিয়ে, আবার কখনো বা একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর তেল দিয়ে মেখে পরিবেশন করা হতো। কিন্তু আপ্যায়ন কি শুধু মুড়ি চানাচুরেই শেষ হতো? মোটেই না। অতিথিকে অন্তত একবেলা পেট পুড়ে না খাওয়ালে যেন মেজবানে তৃপ্তিই হতো না। আর সেই আয়োজনটাই ছিল একটা দেখার মতো উৎসব। বিশেষ কোনো মেহমান এলে মেনুতে থাকত মুরগির মাংস, আর সেই মুরগি আসত কোত্থেকে? বাড়ির উঠোন থেকে। এরপর শুরু হতো আসল অ্যাডভেঞ্চার, মুরগি ধরার অভিযান। বাড়ির সবাই মিলে একটা মুরগির পেছনে ছুটছে। ভাবা যায়, যে ধরতে পারত তার মুখটা হতো দেখার মতো, যেন যুদ্ধ জয় করে ফিরেছে। অবশ্য সব আপ্যায়ন যে একরকম হতো তা কিন্তু নয়। সামর্থ্যের একটা ব্যাপার ছিল। খুব কাছের বা গুরুত্বপূর্ণ অতিথি হলে হয়তো পোলাও আর সেই পোষা মুরগির ঝোল রান্না হতো। আবার কারো সামর্থ্য একটু কম হলে সাদা গরম ভাত আর ডিম ভুনা দিয়েই দারুণভাবে আপ্যায়ন সারা হতো। মেনু যাই হোক, আন্তরিকতার কোনো কমতি ছিল না। সেই সময়কার রান্নার একটা সিগনেচার সাউন্ড ছিল পাটায় মশলা বাটার শব্দ। বিশেষ করে মাংস রান্নার জন্য প্রায় সব মশলাই তখন পাটায় বাটা হতো। আর ওই মশলা বাটার শব্দ আর ঘ্রাণেই সারা বাড়ি জেনে যেত যে আজ কোনো স্পেশাল রান্না হচ্ছে। মানে বুঝতেই পারছেন, রান্নার শব্দ, মশলার গন্ধ সব মিলিয়ে বাড়িতে রীতিমতো একটা উৎসবের আমেজ তৈরি হতো। পুরো পরিবেশটাই যেন অতিথিকে স্বাগত জানাচ্ছে। এমনকি মেহমানের খাওয়ার পর যেটুকু বেঁচে যেত সেটাও রাতের বেলা পরিবারের সবাই মিলে ভাগ করে খেত, যেন সেই উৎসবের রেশটা আরও কিছুক্ষণ থেকে যায়। মেহমান আসাটা যেমন একটা ঘটনা, বিদায় বেলাটাও ছিল ঠিক তেমনই একটা পর্ব। আর এটা শুধু দুটো পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকত না, আশপাশের সবাইও যেন এর অংশ হয়ে উঠত। বিদায় নেওয়ার আগে অতিথিরা প্রায়শই বাড়ির বাচ্চাদের হাতে 10 বা 20 টাকার একটা নোট গুজে দিতেন। এখনকার দিনে 10-20 টাকা হয়তো কিছুই না, কিন্তু তখন ওটা ছিল ঈদের সালামি পাওয়ার মতো বিশাল একটা ব্যাপার। আর সেই টাকা পেয়ে বাচ্চাদের সে কি আনন্দ! হয়তো 8 আনা বা 1 টাকা দিয়ে দোকান থেকে কিছু একটা কিনে বাকি টাকাটা হাতের মুঠোয় শক্ত করে ধরে সবাইকে দেখিয়ে বেড়াত, এই দেখো আমার মামা আমারে টাকা দিছে। অতিথিকে রিকশায় তুলে দেওয়ার সময় শুরু হতো সেই চিরাচরিত কিন্তু অসম্ভব আন্তরিক এক কথোপকথন। মেজবান বলতেন, কি দিয়ে যে কি খাওয়ালাম, মনে কিছু নিয়েন না কিন্তু। উত্তরে অতিথি বলতেন, না না, অনেক কষ্ট দিলাম আপনাদের। এই বিনয় আর ভালোবাসার বিনিময় ছিল সেই সময়ের সম্পর্কের মূল ভিত্তি। রিকশা চলতে শুরু করেছে, কিন্তু কথা থামছে না। দুদিক থেকেই বারবার বলা হচ্ছে, আবার আসবেন কিন্তু, বা আপনারাও কিন্তু যাবেন। রিকশাটা যতক্ষণ না চোখের আড়াল হচ্ছে ততক্ষণ এই বিদায় পর্ব চলতেই থাকত। এইসব স্মৃতিগুলো, এগুলো আমাদের ঠিক কি বলে? এই যে এত আয়োজন, এত আন্তরিকতা, সেই দিনগুলোর সুখ আসলে কোথায় ছিল? আসলে মূল কথাটা বোধহয় এই এক লাইনেই বলে দেওয়া যায়। সেই সময় হয়তো আর্থিক অভাব ছিল, কিন্তু মানুষের মনে কোনো অসুখ ছিল না, সম্পর্কের মধ্যে কোনো জটিলতা ছিল না।
আর তাই হয়তো সুখটাও ছিল অনেক বেশি। তো আজকের দিনে যখন আমাদের কোনো অভাব নেই, সবকিছু হাতের মুঠোয়, তখন আমরা ঠিক কি হারিয়ে ফেললাম? এই প্রশ্নটা না হয় আজ নিজেদেরকেই করা যায়।